প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিন মহান বিজয় দিবসের দিন। এই দিনে তৎকালীন সময় 1971 সালে 16ই ডিসেম্বর বাঙালি এবং পাকিস্তানি সেনাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। ঢাকায় রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনারা বাংলাদেশ এবং ভারতের সেনাদের কাছে নতি স্বীকার করে আত্মসমর্পণ করেন। তৎকালীন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসম্মান প্রদর্শন করেন। তারা নতি স্বীকার করেন যে আমরা যুদ্ধ করব না, আমরা পরাজিত সৈনিক। নূতন সময় বিভিন্ন জিনিসের উত্থান পতন হয়। প্রথম ছিল জয় বাংলা, পরে হইল প্রথম বাংলা, শেষ বাংলা, এখন আবার নতুন বাংলা। দিন যাবে ডিজিটাল পদ্ধতি, ডিজিটাল করে। কথা হলো কি, এইসব ডিজিটাল বাদ দিয়ে মূলধারার নিয়ম নীতিতে চলাই উচিত। প্রত্যেকটা মানুষ যে দেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ন্যায্য মতন পেতে পারে তার সুব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত পার্থক্য থাকতেই পারে। দেশ, জাতি, ধর্ম, বর্ণ, কর্ম, কিছু কিছু জিনিস একত্রিত হয়ে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম, মহল্লা, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, সব জায়গায় বিভাগ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ, উপরে নিচে যা কিছু আছে এটাকে এগিয়ে নিতে সবার একে অপরের সাথে এক হয়ে কাজ করলে আর সমস্যা থাকবে না। প্রিয় দেশবাসী, কুল্লু মুসলিমের এখতন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আর আমি এখন দেখি উল্টাই তাই। রাজনীতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, তাকে হত্যা করা হয়। তিনি দেশ ত্যাগ করছেন, হিজরত করছেন। আবার ওমরের সময় যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, তার শাসক, তাকে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কোনো নবী হইতো, কি হইতো? ওমরের শাসনও জানেন। নিজের ছেলেকে মারতে মারতে মেরে ফেলছে, তারপরে সে এমন এক ব্যক্তি বলছে যে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। পারেন? আছেন বাংলার সীমানায় কোনো ব্যক্তি? স্বার্থ। আমরা কিসে? লোভের স্বার্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুম্মার খুতবায় বসে বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, তোমরা ততদিন পথ ভ্রষ্ট হবে না, মানে পথ থেকে বেরিয়ে যাবে না। একটা হলো আমার কোরআন, আর একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূলের হাদিস। রাসূলের বাণী মানে তার কথা, আর আল্লাহ তাআলার বাণী, এই দুইটা থেকে একাত্রে রাখলে কেউ বেরিয়ে যেতে পারবে না, এটা স্পষ্ট। তিনি আরো বলেন, তোমরা ততদিন পর্যন্ত এলোমেলো হয়ে যাবে না, এই দুইটিকে আঁকড়ে রাখতে হবে। আর পৃথিবীর ভিতর দুইটি জিনিস সবচেয়ে বিপজ্জনক, সেটি হলো, একটা হলো তোমার সন্তান আর তোমার সম্পদ। এছাড়া তেমন কোনো বিপদ নেই। এটার উপরে নির্ভর করে সমস্ত জিনিসই ঘটে বলে আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম। এখন 16ই ডিসেম্বর, এখন কি বর্তমানে কি 16ই ডিসেম্বর পালিত হবে কি হবে না? 26শে মার্চ থাকবে বা থাকবে না? 21শে ফেব্রুয়ারি থাকবে কি থাকবে না? সব জিনিসের রীতি আবিষ্কারক থাকেই থাকে। এই বাংলাদেশের নতুন ইসে কে আবিষ্কারক?
তাকে আমরা মহান নেতা হিসেবে মেনে নেব। জনগণের কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম এবং বিজয় দিবসের স্মরণে সবাইকে আনন্দিত উৎসব রইল শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।